বন্ধুরা, একদিকে যেখানে পৃথিবী উন্নয়নের নামে বহু প্রযুক্তি গ্রহণ করেছে, সেখানে কিছু জনজাতিও আছে যাদের প্রকৃতির মাঝখানে কোনো আরাম আয়েশ ছাড়াই বসবাস করতে আলাদা আনন্দ লাগে। এই জনজাতিদের জীবনযাপন এতটাই অনন্য, এই পর্যায়ে আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, আরও অনেক জনজাতি রয়েছে যারা বন্য ও হিংস্র পশুর থেকেও বেশি ভয়ঙ্কর। আর এদের কাছে যাওয়া মানে নিজেদের মৃত্যুকে নিজেই আমন্ত্রণ জানানো। এখন প্রশ্ন হলো, এই জনজাতিগুলো কারা এবং কিভাবে তারা জীবন কাটায়? চলুন এদের সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। এই জনজাতি গত 5000 বছর ধরে পুরনো রীতিনীতির সাথে বসবাস করছে। এখানে বসবাসকারী মানুষের প্রধান পেশা হলো গরু পালা, আর তাদের অর্থনৈতিক ঘরে এর আশেপাশেই। তবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জঙ্গলের পশু। অস্ত্র ছাড়া এসব হিংস্র পশুর সঙ্গে লড়াই করা সহজ নয়, কিন্তু এই মানুষদের কাছে এটাই তাদের প্রতিদিনের কাজ। এরা একেবারেই ভয় পায় না। সামনে থাকা পশুরা তাদের কি করতে পারে তারা জানে না। তারা শুধু জানে তাদের জীবিকা এদের ওপরেই নির্ভর করছে, কারণ তারা জানে শিকারীদের কারণে এসব পশুর সংখ্যা কমে যাচ্ছে। আর এই সংখ্যা ভারসাম্য রাখা এখন খুব জরুরি হয়ে উঠেছে। তবে তাদের সাহসের পাশাপাশি অদ্ভুত সব রীতিনীতিও মানুষকে বিস্মিত করে তোলে। কর্বু টাইপ। এবার আসি অ্যামাজন রেইন ফরেস্টে বসবাসকারী কর্বু নামের এক জনজাতির কথায়। এদের পাওয়া যায় পেরু ও ব্রাজিলের সীমান্ত এলাকায়। বন্ধুরা, নিজেদের সুরক্ষিত রাখতে এই জনজাতি মানুষদের অনেক বড় বড় পদক্ষেপ নেয়। জানিয়ে রাখি, এই জনজাতির কাছেই আরও কিছু উপজাতি রয়েছে যারা বাইরের জগতের সঙ্গে অনেকটা মিশে গেছে, কিন্তু কর্বু উপজাতির লোকেরা কারো সঙ্গে মিশতে পছন্দ করে না। এরা সবসময় আলাদা থাকতে ভালোবাসে, তাই আশেপাশের মানুষও এদের কাছে যেতে ভয় পায়। 1998 সালে দুজন লোক জঙ্গলের ভিতরে গিয়েছিল। তাদের একজন অসুস্থ হয়ে পড়ে এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হয়। পরে যখন সে তার জঙ্গলের অভিজ্ঞতার কথা বলছিল, তখনই সে কর্বু টাইপ সম্পর্কে কিছু তথ্য জানিয়েছিল। কাবাইভা ট্রাইব। এবার বলি অ্যামাজন জঙ্গলে বসবাসকারী কাবাইভা জনজাতির কথা। ব্রাজিল কর্তৃপক্ষের মতে এই জনজাতিতে প্রায় 50 জন মানুষ বাস করে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে। এই জনজাতির লোকেরা ভালো করেই জানে, আজ না হোক কাল কাঠ কাটতে আসা লোকজন এখানে আসবেই এবং তাদের এলাকা থেকে কাঠ কেটে নিয়ে যাবে। অতীতে এমন বহুবার ঘটেছে। যে এলাকায় তারা বসবাস করে সেখান থেকে অনেক গাছ কেটে ফেলা হচ্ছে। তাই এখন এরা কৃষিকাজের উপর নির্ভর করা ছেড়ে দিয়েছে। এখন এরা শিকার আর মাছ ধরাকেই জীবনের মূল ভরসা হিসেবে নিয়েছে। আওয়া টাইপ। যখন অ্যামাজন রেইন ফরেস্টের সবচেয়ে ভয়ঙ্কর জনজাতির নাম আসে, তখন প্রথমেই আওয়া টাইপের নাম আসে। এদের কাছে বসবাসের জন্য যথেষ্ট জমি আছে এবং এখানে প্রায় 350-র বেশি মানুষ বাস করে, কিন্তু ক্ষমতার দাপটের সামনে কেউ টিকতে পারে না। জঙ্গলের ভিতরেও রাজনীতির খেলা চলে। এর আসল কারণ হলো, যে জায়গায় আওয়া টাইপ থাকে সেখানে প্রচুর পরিমাণে খনিজ মজুত আছে, যেগুলো খনন করার জন্য বহিরাগতরা উঠে পড়ে লেগেছে। অত্যাচারের চূড়ান্ত হয় যখন এই জনজাতির লোক কাঠ কাটতে আসা লোকদের বাধা দেয়। তখন তারা মিলে তাকে অন্ধফোল্ড করে নির্মমভাবে পেটায়, কারণ তারা জানে এই উপজাতির মানুষরা খুব সাহসী ও শক্তিশালী। এমনকি কাঠুরেরা ওই এলাকায় আগুন লাগানো শুরু করে, যাতে আওয়া টাইপের মানুষ ভয় পেয়ে পালিয়ে যায় এবং তাদের কাঠ কাটা সহজ হয়। কিন্তু এত কিছু ঘটার পরেও এই উপজাতির মানুষরা তাদের জমির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এরা শিকার করার পর বিশেষ রীতি পালন করে। তারা তালি বাজিয়ে গান গায়, যাতে তাদের বিশ্বাস অনুযায়ী উপজাতির পুরুষরা আকাশে গিয়ে পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হতে পারে। বন্ধুরা, এদের শিকারের আরও এক বিশেষ পদ্ধতি আছে। তারা গাছের একেবারে মাথায় উঠে বসে থাকে, তারপর সুযোগ মতো উপর থেকে আক্রমণ করে শিকারকে আহত করে। আওয়া টাইপের লোকেরা জালও ব্যবহার করে, যাতে শিকারকে ফাঁদে ফেলা যায়। আর শিকার ফাঁদে পড়লেই তারা আক্রমণ করে তাকে আহত করে ফেলে। অস্ত্র হিসাবে তাদের হাতে থাকে শটগান, যা তারা নিজেরাই তৈরি করে। কখনো কখনো এরা গৃহপালিত পশুতেও হামলা চালায়।
তবে যেমনটা আমরা বলছি, ব্রাজিলের সরকার চায় না এত বিপুল সংখ্যক উপজাতি অ্যামাজনের জঙ্গল দখল করে রাখুক। তাই 2014 সালে এক বিশাল অপারেশন চালানো হয়। এই অপারেশনকে ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় অপারেশন বলা হয়। এতে শুধু জনজাতির মানুষের ক্ষতি হয়নি, তারা সেনাদেরকেও আক্রমণ করে আহত করেছিল। তাহলে বন্ধুরা, আর এগুলোই ছিল বিশ্বের কিছু অদ্ভুত এবং ভয়ঙ্কর জনজাতি। আপনারা এদের সম্পর্কে কী ভাবছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যদি ভিডিও থেকে নতুন কিছু জানতে পারে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।